হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে এলাম। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। দেখো, সকালে উঠে আমি আজকে করছি কি বলো তো, বিছনাটা আগে গুছিয়ে নিচ্ছি। একটা বিশাল বড় মোচা আনা হয়েছে, সেটা আজকে কাটা হবে। কিন্তু আমি না, কি বলো তো, মোচা কেটে রান্না করতে আমার অনেক দেরি হয়ে যাবে। তাই আজকে বলেছি, আজকে যেহেতু রবিবার, তাই ওর বাবাকে বলেছি, মেয়ের বাবাকে, যে তুমি আর মেয়ে মিলে আমাকে মোচাটা কেটে দেবে। তাই ওরা দুজনে আজকে মোচা কাটতে বসবে। বিশাল বড় একটা মোচা এনেছে। আমি তো কি বলবো, ওটা তো মনে হয় আমি 3 দিন খাবো। তাহলে চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, আজকে তো রবিবার, আজকে তো চিকেন হবে, আর তার সাথে যা যা রান্না করব সেগুলো হচ্ছে বার করে নিচ্ছি। মোচা তো করবই আজকে। মোচাটা কেটে দেওয়ার পর মোচাটা আমি রান্না করব। তাহলে চলো এগুলোকে বার করে আনাজ ফানাজ কাটি। তারপরে আজকে এতটাই গরম লাগছে, আজকে কচুরি আনতে বারণ করেছি। তার কারণ হচ্ছে রবিবার আমরা তো কচুরি খাই, কিন্তু আজকে বারণই করে দিয়েছি কচুরি আনতে। আজকে আমি ডিম টোস্ট করব। তাহলে চলো, আমি আগে প্রথমে ডিম টোস্টটা করে তারপরে আমি রান্নাবান্নাগুলো সারছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, এখানে আমি সকাল সকাল ডিম টোস্ট, শসা আর সস নিয়ে নিয়েছি। এটাই আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্টটা করে তারপরে ওরা কাটতে বসবে মোচা। দেখো মোচাটা, তোমরা সাইজটা শুধু দেখো, এত বড় মোচা কে আনে বলো তো? ওর মানে বাজারে গেলে যত বড় বড় জিনিস নিয়ে চলে আসে, দেখতে পেয়েছো? বিশাল বড় মোচা। এটা বোধহয় 20-25 জন খাবে সেরকম। আমরা আর কত খাই বলো তো? একটু আধটু খাই। আর এটা ছাড়াতেও তো কতটা টাইম লেগে যাবে। আমি তো বলেই দিয়েছি আমি রান্নাই করবো না এটা আমাকে না ছাড়িয়ে দিলে। তাই রেগে মেগে আমি যখন বলেছে যে আমি ছাড়াতে পারবো না, তখন বাপ আর মেয়ে বলেছে ঠিক আছে, আমরা দুজনে মিলে ছাড়িয়ে দিচ্ছি। আজকে মাথাটা একদম গরমই হয়ে গেছে আমার। এই দেখো সবাই মিলে, মানে আমি একটু লাস্টে জাস্ট কেটেছি, বাপ আর মেয়ে মিলে ছাড়াতে বসে গেছে। জানে আমার মাথাটা গরম হয়ে গেছে। কিচ্ছু করার নেই, করুক কাজ। একটু কাজ নিজেদেরও করতে হয়। বিশাল বিশাল জিনিস এনে রেখে দিলেই হয় না, একটু হাতটাও লাগাতে হয়। তাই বলেছি তোরা এ কর। আর আমি অতটাও ভালোবাসি না মোচা খেতে। তাহলে থাকুক, এরা করুক, আমি ততক্ষণ এনজয় করি। দেখতে পাচ্ছি তো, আমার কাটতে কাটতে জীবন ভোর লেগে যাবে। কত বড় মোচা, সবাই মিলে ছাড়াচ্ছে। ছাড়াক, তারপর 3 দিন ধরে রান্না করব। কি কি একদিনে করে রাখি? সেটা তো ডাল করে রাখি। কি ফেলছিস দেখা? কি ফেলছিস সেটা বলতো? দেশলাই ঘাটি? না, ওকে বার করে দাও, ও ঝপাঝপ করছে। দেখো, এখানে আমি মোচার জন্য আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এখানে দেখো, এটা ভাজছি হচ্ছে নারকেল। আজকে আমি নারকেল টারকেল দিয়ে মোচা করলে, একটু জুত করে না করলে কিন্তু খাওয়া যায় না। আর মোচা তো আমি কি বলে, আমি এই শ্বশুরবাড়িতে এসেই শিখেছি। আমি তো কিছুই পারতাম না রান্না বান্না। আর এই মোচা, এঁচোড় এগুলো করতে আমার ভীষণ বিরক্তি লাগে, জানো না। আর এখানে বেজে নিচ্ছি বাদাম। শাশুড়ি বেশ জুত করে করে। আমার শাশুড়ি রান্নাটা না বেশি ভালো হয়। আমি না যত জুত করেই করি না কেন, মনে হয় যে নিজের রান্নাটা ভালো হয় না। আর এখানে ভেজে নিচ্ছি দেখো বড়ি। প্রথমে ভেজেছি আলু, তারপর নারকেল, তারপর বাদাম, তারপরে এখানে হচ্ছে ছোট ছোট মুসুর ডালের বড়ি ভেজে নিচ্ছি। যে কোনো বড়ি দেওয়া যায়, আমি ছোট মুসুর ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। এটা দিয়েই আজকে করব হচ্ছে আমি মোচাটা। তাও কেটে দিল বলে, তাও দুভাগে আমি মোচাটাকে ভাগ করে রেখে দিয়েছি। আর এখানে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি জিরে আর তেজপাতা ফোড়ন। আর এখানে দেখো আদা, জিরে, লঙ্কা, ধনে সব কিছু পেস্ট, অল্পই আছে পেস্টটা, কিছুটা অন্য একটা তরকারিতে দিয়েছি। আর এটা হচ্ছে মোচাতে দেওয়ার জন্য একটুখানি পেস্ট করে নিয়েছি। তাহলে চলো, এই যে এটা পুরো ভালোভাবে কষা হলে তারপরে আমি আস্তে আস্তে মোচাটা দিয়ে দেবো, দিয়ে তারপর সব কিছু দিয়ে দেবো। তোমরা কারা কারা এভাবে মোচা করো আমাকে একটু জানিও। এই আমি যখন মোচা করি, আমি এরমভাবে মোচাটা তৈরি করি। আর কি বলতো, চিংড়ি মাছ দিয়ে আমি পরের দিন করব, সেই দিনও তোমাদের দেখাবো। মানে এত বড় মোচাটা আনা হয়েছে যে আজকে কিছুটা নিরামিষের করলাম, আর কালকে বলছি পরের দিন আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে করব। আর শনি মঙ্গলবার তো মোচা খেতে নেই, আবার যদি পারি আমি বুধবার রান্না করব। তাহলে চলো, আর এইটা যা পরিমাণে আছে মোচা, সেটা আমাদের রবি সোম 2 দিন হয়ে যাবে।
দেখো এই ভাজা সবগুলো দিয়ে দিয়ে, হ্যাঁ মানে মোচাতে দিয়ে দিয়েছি, আর একটু চিনি দিয়ে দিলাম, ব্যাস আমার রেডি হয়ে গেছে মোচার ঘন্ট। এটা হচ্ছে নিরামিষ মোচার ঘন্টটা, একটু লাস্টে ঘি দিয়ে দেবো, ব্যাস তৈরি হয়ে যাবে আমার মোচার ঘন্ট। তাহলে চলো আর একটু চিকেন বানাবো, তাহলে মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, তারপর ঘরের কাজকর্ম করব। সঙ্গে থাকো। আর গরমে তো পুরো নাজেহাল অবস্থা, রান্নাঘরে থাকতেই ইচ্ছা করছে না। চলো, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই, তারপরে হয়ে যাবে। এই চিকেনটা দেখিয়ে দেবো তোমাদের, তারপরে হচ্ছে আমি স্নানে যাব। তাহলে এই রান্নাঘরটা একটুখানি ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিই, আর এতটা জল দিয়ে রাখি যে রান্নাঘরটা মানে ঠান্ডা থাকলে আমার ঘরটাও না খুব ঠান্ডা থাকে জানো তো। তাহলে চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই। চলো, আমার চান টান হয়ে গেছে, কিন্তু চান করে এসেও এত গরম লাগছে তোমাদের আমি কি বলবো, প্রচুর গরম লাগছে। চান টান করেও যেন মনে হচ্ছে ভিজে গেছি। তার কি করা যাবে, কিছু তো করার নেই, এবার খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেবো, তারপর বিকেলে যাবো বাপের বাড়ি। তাহলে চলো, মানে গরমে না কি বলো তো, আর ভয়েসটা দিইনি কেন বলো তো, ভয়েসটা অফ করে দিয়েছি প্রচণ্ড জোরে, মাইক বলবো না, ওই যে আমাদের বক্সটা চলছিল, তাই জন্য আমি এটা বন্ধ করে দিয়েছি। তাহলে চলো। ভয় পেয়ে যাচ্ছে, বড় বড় চোখ করে। আরে ভেতরে ঢুকে আদর কর। ওকে নাম ধরে ধরে বলবি, নাহলে তালা কামড়ায় আবার। নাম বলবি তাহলে জানে ভয় পাচ্ছে।
কিন্তু লোম উঠছে। হ্যাঁ, গা দিয়ে লোম উঠছে রে। এই যে ভর্তি লোম।